আজকের গল্প লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার বাবার দিন। সন্ধে 6টা বেজে গেল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে। কিছুতেই অফিস থেকে বেরোতে পারছে না বিদ্যুৎপ্রভা ব্যানার্জি, ম্যানেজিং ডিরেক্টর। কেবিনের বাইরের দরজায় সেরকমই লেখা, ম্যাডাম আসবো। কাচের দামি দরজা খুলে কফি হাতে দাঁড়িয়ে প্রবীণ গ্রুপ ডি স্টাফ মনোময় বসু। জানলার স্লাইডটা ফাঁক করে একচিলতে আকাশটাকে দেখছে বিদ্যুৎ। এখান থেকে আকাশটাকে ভীষণ কাছের লাগে ওর, সাথে মাটিটা লাগে বড্ড দূরের। কিন্তু মাটি থেকে এত দূর ওর ভালো লাগে না। লোকজন বরাবর ভুল বুঝে এসেছে ওকে, বলে ওর নাকি দেমাকের চোটে মাটিতে পা পড়ে না। কিন্তু বিদ্যুৎ কাউকে বোঝাতে পারে না ওর অত কম কথা বলা, একটুখানি হাসা এগুলো দেমাক নয়। ছোট থেকেই ও ভীষণ ইন্ট্রোভার্ট, কিন্তু লোকজন হাসলে মজা করলে ওর ভালো লাগে, বড্ড ভালো লাগে। ও ম্যাডাম আসবো। কাঁচের দরজায় আবার টোকার শব্দে ঘুরে দেখল মনোময়বাবু। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজাটা খুলে কফিটা নিল বিদ্যুৎ। জিজ্ঞেস করলো, কি গো, বাইরে সব বেরিয়ে গেছে? কিছু দল বেরিয়েছে, কিছু দল আড্ডা মারছে। কি বৃষ্টি, কি বৃষ্টি। সেই 5টায় ছুটি হয়েছে বলেই চলেছে মনুদা। আর বিদ্যুৎ কফি খেতে খেতে শুনছে। অফিসে এই লোকটার সাথেই একমাত্র মন খুলে কথা বলে ও। পুরো বাবার মতো ব্যবহার মানুষটার। কোনোদিন খেতে দেরি হলে নিজে থেকেই প্লেটে খাবার গুছিয়ে দিয়ে যায়। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। মনুদার কথায় বেশ অবাক হয়েই বিদ্যুৎ বলল, বলো না। আপনার তো আজ বড্ড দেরি হবে বাড়ি যেতে। ছেলেটা তো একা আছে, ওইটুকু বাচ্চা। বেশ চিন্তিত শোনালো মনুদার গলা। ওটাই ভাবছি গো, ফোন করে ওর অ্যাটেন্ডেন্টকে বললাম আরও কিছুক্ষণ থেকে যেতে। জানি না ওই বা কতক্ষণ থাকবে। বৃষ্টি থামলেও রাস্তায় ভীষণ জ্যাম থাকবে। আর একটু দেখি, না হলে এই বৃষ্টিতেই বেরিয়ে যেতে হবে। কথাগুলো বলার সময় খুব নরম লাগছিল এই কেবিনের থাকা উঁচু পদে কাজ করা বিদ্যুৎ ম্যাডামের মুখটা। বাইরে সবাই ওনাকে নিয়ে আলোচনা করে, কত প্রশ্ন, কেন বরের থেকে আলাদা থাকে, বাচ্চাটা কি আদৌ ওই বরের? অথচ মনোময় 1 বছর ধরে দেখছে এই ম্যাডামকে। এত ভালো মানুষ দেখা যায় না। আর কথা না বাড়িয়ে মাথাটা নাড়িয়ে বেরিয়ে গেল মনোময়। বিদ্যুৎ অফিসের গাড়ি থেকে যখন ফ্ল্যাটের সামনে নামলো তখন 8:30। রাতের বিনতা মাসি এতক্ষণে চলে এসেছে। 3 জন লোক রেখেছে বিদ্যুৎ, যাতে অফিসের পরের সময়টুকুতে বাবির কোনো রকম ঘাটতি না পড়ে। ওর যখন 3 বছর বয়স তখনই বর্ষণদের বাড়ি থেকে বেরিয়ে আসে বিদ্যুৎ। খুব জোরালো কোনো কারণ নেই, আবার হয়তো খুব বড় কারণ ছিল। গলা ফাটিয়ে চিৎকার যারা করতে পারে তাদের হয়তো সংসার করাটা সহজ, কিন্তু বিদ্যুৎ কোনো দিন সেই সব পারে না। না প্রতিবাদ, না ঝগড়া, না চোখের জল। তাই আজ ওর ছোট্ট ছেলেটার এই পরিণাম। কলিং বেল টিপতেই বিনতা মাসি দরজা খুলে দিল। মুখ বাড়িয়ে দেখল পিছনে বাবি নেই। মায়ের বেলের আওয়াজে ও যেখানেই থাকুক ছুটে আসে। একটু যেন অবাক হয়েই জিজ্ঞাসা করল বিদ্যুৎ, কোথায় গো ও? বিনতা মাসি দরজা আটকাতে আটকাতে বলল, ওই তো ঘরে বসে আছে, কী সব আঁকছে। আচ্ছা, এখন ডেকো না, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি ওর কাছে। বলেই নিজের রুমে চলে গেল বিদ্যুৎ। সোজা রাতের পোশাকটা নিয়ে ঢুকে পড়ল বাথরুমে। বাইরে বৃষ্টি তখনও পড়ে চলেছে, সাথে চলেছে বিদ্যুতের আলো। বাইরের জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে ফেলে দিয়েই শাওয়ারটা চালিয়ে তার নিচে দাঁড়ালো। মনে একটা খচখচানি কাজ করছে। ছেলেটা কেন যে একবার বাইরে এলো না। সামনের আয়নাটাতে দেখতে পেল নিজেকে। 1 বছরে বড্ড বয়সের ছাপ পড়ে গেছে ওর পুরো শরীর জুড়ে। দক্ষিণ কলকাতার
জমিদার বংশে, দেখে শুনে বিয়ে দিয়েছিল বিদ্যুতের বাবা। ছেলের বাড়ির লোকজন বাড়ির বউ চাকরি করাতে একটু আপত্তি করলেও মেনে নিয়েছিল পরে। অত পড়াশোনা করে বিদ্যুতের একটাই দাবি, কখনো যেন চাকরি না ছাড়তে হয় ওকে। বিয়ের পর থেকে ননদ, দেওর, খুড়শ্বশুর, জ্যাঠাশ্বশুর সব মিলিয়ে প্রায় 12 জনের সংসার। আর বর্ষণ ছিল বাড়ির বড় ছেলে। বিদ্যুৎ বুঝত ওদের অনেক আশা বড় ছেলের বউয়ের থেকে, আর সেটাই ছিল ঝামেলার সূত্রপাত। শাওয়ারের ঠান্ডা জলে ক্লান্তি যেমন দূর হয় ঠিকই, কিন্তু অতীতরা বড্ড হাতছানি দেয়। কিছুতেই বোঝে না বিদ্যুৎ ঠান্ডা হয়ে যাওয়া সম্পর্কটার সাথে ঠান্ডা জলের কিসের এত বন্ধুত্ব। বাথরুমের দরজায় হঠাৎ টোকা শুনতেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলো বিদ্যুৎ। চোখের সামনে বাবি আর হাতে ড্রয়িং কপি। মা, দেখো তো পিকচারটা কেমন হয়েছে। বাবি খাতাটা মায়ের হাতে দিল। ছবিটা দেখতেই বাইরের বিদ্যুতের ঝলক। একটা বাচ্চা একটা লোকের হাত ধরে দাঁড়িয়ে আছে। বাবি ওর নিজের মতো করে করার চেষ্টা করেছে, আর বিদ্যুৎ ভালোই বুঝতে পেরেছে বাবি কি আঁকতে চেয়েছে। 3 বছর থেকে আজ 4.5 বছরের বাবির মুখে কখনো বাবা কথাটা শোনেনি, কিন্তু বিদ্যুৎ জানে ছেলের কাছে ওকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে একদিন। মা, কেমন হয়েছে? ছেলের কথায় সব অবাক হওয়াগুলো ফেলে রেখে বিদ্যুৎ বলল, এটা তো দারুণ হয়েছে, কিন্তু এরকমই ছবি তোমায় কে আঁকতে বলল? মা, আজ স্কুলে প্রজেক্ট দিয়েছে ফাদার্স ডেতে। বাবার সাথে কিছু ফেভারিট ডিশ বানিয়ে নিয়ে যেতে হবে উইথ পিকচার। আমার তো বাবা এখানে নেই, রাগ করে দূরে থাকে। আমি প্রথমে ভাবলাম আমি তো পার্টিসিপেট করতে পারবো না। তারপর রেহান আমায় বুদ্ধি দিল, একটা কার্ড বানিয়ে বাবাকে পাঠালে বাবা আর রাগ করতে পারবে না, চলে আসবে। আর তখন আমি আর বাবা মিলে স্যান্ডউইচ বানাবো। কেমন আইডিয়া মা? ছেলের কথায় পা দুটো আটকে গেল বিদ্যুতের। সাথে বাইরে ভীষণ জোরে বৃষ্টির শব্দ। বিদ্যুতের মনে হচ্ছে সামনের পৃথিবীটা ভীষণ অসহায়। কি বলবে ও ছেলেকে? ছোট থেকেই ঘরের অশান্তি দেখে ও বুঝত বাবা রাগী। সেই ছবিটাই এঁকে রেখেছে নিজের মনে। ও মা, ছবিটা তুলে পাঠিয়ে দাও না বাবাকে, কালকেই চলে আসুক। আমাকে ওগুলো সাবমিট করতে হবে তো। ও মা, করো না তাড়াতাড়ি। এক নাগাড়ে বলে যাওয়া বাবির কথাগুলো যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বিদ্যুতের। নিজেকে সামলে নিয়ে বলল, বাবি এখন চলো, অনেক লেট হয়ে গেছে, ডিনার করে নাও। না, আগে তুমি ছবি তুলে পাঠাও, তারপর সব খাওয়া। বাবির গলায় যেন বর্ষণের শব্দ শুনতে পেল বিদ্যুৎ। প্রচণ্ড ভয় পেয়ে ছেলের গায়ে হাত তুলে ফেলল ও। সাথে চিৎকার করে বলল, বাবি শুনে নাও কান খুলে, তোমার বাবা নেই, আমি তোমার বাবা, তোমার মা, সব। এই ছবিটা পাঠালেও তোমার বাবা কোনো দিন আসবে না। বলতে বলতে অঝরে কেঁদে চলেছে বিদ্যুৎ, আর সাথে বাবি। বিনতা মাসি এসে বাবিকে বুকে নিয়ে চিৎকার করে বলল, এত ছোট বাচ্চাকে কেন এসব বলছো? ওর সহজ মনে যা এসেছে বলেছে। আর পারছি না মাসি, ওর জন্য সারাদিন লড়াই করে চলেছি জানো। বর্ষণদের বাড়ি থেকে ছেলে হওয়ার পর আর চাকরি করতে দিচ্ছিল না। আমি রাজি হয়েছিলাম, মা বলতো অ্যাডজাস্ট করতে হয় মেয়েদের, মেনে নিয়েছিলাম। কিন্তু জানো, ওর বাবা একটা অপদার্থ। ও নিজেও কোনো কাজ করতো না। বাচ্চার দুধ কিনতে হলেও শ্বশুরের কাছে হাত পাততে হতো, আগে দুধের কৌটো দেখাতে হতো। অথচ মুখে বড় বড় বলি, আমরা জমিদার বংশ, বাইরে বেরিয়ে কাজ করা আমাদের শোভা পায় না। ভাবতে পারো তুমি মাসি? বাচ্চাটার 1 মাসে বেশি দুধ লেগেছিল বলে খাওয়া কমাতে বলেছিল, ওইটুকু ছেলের গায়ে হাত তুলেছিল। আর পারিনি গো মাসি সহ্য করতে, আর পারিনি। বেরিয়ে এসেছি। মার কাছে 2 মাস থেকে বুঝেছি এই লড়াই শুধু আমার একার। সেই 1.5 বছরে
একটাও খোঁজ নেয়নি কেউ। উল্টো আমার কানে এসেছে আবার পাত্রী দেখা হচ্ছে লাহিড়ী বাড়ির বড় বউয়ের পদের জন্য। হাউ হাউ করে কাঁদছে আর বলে চলেছে বিদ্যুৎ বিনতা মাসির হাত ধরে, আর ফুপিয়েই চলেছে 4 বছরের বাবি। কখনো অসহায় পরিস্থিতিগুলো যেন আরও অসহায় হয়ে যায়, কিন্তু দরকার আছে এরকম পরিস্থিতির। কালো হয়ে যাওয়া মেঘ বহুদিন জমে জমে যখন আর পারে না, ও তো ফেটে পড়ে বিদ্যুৎ আর বর্ষণ সহ। বিদ্যুৎ, দরজা খোলো গো, উঠবে না? অফিস আছে, বাবির স্কুল আছে। বাইরে বিনতা মাসির ডাকাডাকিতে খেয়াল হলো বিদ্যুতের অনেক বেলা হয়ে গেছে। এতটাই বেলা, বাবির আর স্কুল যাওয়ার সময় নেই। বাইরে দেখলো বেশ মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি নেই। দরজাটা খুলে দেখলো বিনতা মাসি বাড়ি যাবে বলে রেডি, আর ওর অ্যাটেন্ডেন্ট মিসেস শর্মাও এসে গেছেন। একটু লাজুক হয়েই বলল বিদ্যুৎ, শরীরটা ভালো লাগছে না গো মাসি, আজ আর অফিস যাব না। বাবিও থাক আজ, কাল আমি নিজে ওকে স্কুলে দিয়ে কথা বলে আসব। ঘরে ঢুকে আবার ছেলের পাশে শুয়ে পড়ল বিদ্যুৎ। কাল অনেক রাত অবধি দুজন দুজনকে জড়িয়ে রেখেছিল। দুজনেরই মনেই চলছিল ভীষণ তোলপাড়। ঘুমন্ত বাবির নিষ্পাপ মুখ দেখে বড্ড মায়া হলো বিদ্যুতের। বুকে জড়িয়ে কিছুক্ষণ আদর করতেই উঠে পড়ল ছেলে, তারপর চুপ করে মায়ের আদর খাচ্ছিল শুয়ে শুয়ে। বুঝল বিদ্যুৎ কাল রাতের কিছুই হয়তো আর মনে নেই ওর। বড়রা কেন যে শিশুদের মতো ভুলে যেতে পারে না। ভাবতেই মিসেস শর্মা এসে বাবিকে নিয়ে গেল ফ্রেশ করে ব্রেকফাস্ট করাবে বলে। খুব রক্ষণশীল মহিলা, সারাদিন বাবিকে দেখা থেকে পড়ানো সবটাই ওনার হাতে। তাই অনেক দেখে শুনে শিক্ষিত মার্জিত এরকমই একজনকে রেখেছে বিদ্যুৎ। বাবি ঘর থেকে চলে গেলেও বিছানা ছাড়তে পারল না বিদ্যুৎ। সারা শরীর জুড়ে ব্যথা, চোখ বুজে শুয়ে রইল। কতক্ষণ খেয়াল নেই, হঠাৎ ঘুম ভাঙল ছোট্ট হাতের ছোঁয়ায়। বাবি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মিসেস শর্মা জ্বর চেক করছে। বহুদিন পর বড্ড ধনী মনে হলো নিজেকে। বাবি ফিসফিস করে বলল, মা, তুমি কাল বললে তুমি আমার বাবা, তাহলে চলো আজ আমরা দুজনে কিছু একটা বানাই, মিস আমাদের ছবি তুলে দেবে। বুকটা মুচড়ে উঠল বিদ্যুতের। ছেলেকে জড়িয়ে কোলে তুলে নিল। শ্রাবণের ধারার মতো চোখ ভিজে গেল বিদ্যুতের। মিসেস শর্মাও যেন এই ধারা অনুভব করে পরিস্থিতি হালকা করার জন্য বললেন, এই মোমেন্টের একটা ছবি হওয়া খুব দরকার। একটা ক্লিক করে বললেন, পারফেক্ট ফাদার্স ডে পিকচার। ততক্ষণে বাবি মায়ের ঘাড়ে মুখ গুজে বলল, হ্যাপি ফাদার্স ডে মা। গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।